হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এখন আমি যাচ্ছি হলো মেডিকেলে। তো কারণ মেডিকেলে আমার বোন জামাই ভর্তি আছে, ওর হলো অপারেশন হবে। তার জন্য আমরা তড়িঘড়ি বেরিয়ে পড়লাম মেডিকেলের উদ্দেশ্যে। দেখো, বলতে বলতে চলে আসলাম নতুন বিল্ডিংয়ে। কারণ নতুন বিল্ডিংয়ে হলো আলট্রাসোনোগ্রাফি করে, তার জন্য সেখানে চলে আসলাম। আর দেখো, বিল্ডিংটা কিন্তু অনেকটাই বড় করেছে আর খুব সুন্দরও করেছে। যারা নতুন বিল্ডিংটা চেনো না তারা কাউকে বলে আসবে, দেখবে ঠিক পেয়ে যাবে। প্রথমে আমরাও ভেবেছিলাম যে নতুন বিল্ডিংটা আবার কোথায়। আর মেডিকেলটা তো জানোই যে কত বড়, অনেকটাই বড়। কিছু খুঁজে পাওয়া মুশকিল। যারা ধরো যে বাইরে থেকে আসে তাদের তো অনেকটাই মুশকিল। দেখো, বলতে বলতে হয়ে গেল আল্ট্রাসাউন্ড। চলে আসলাম সোজা ওটি রুমে। তো এখন হলো রাত্রি বাজে হলো 11:30। বলেছে 7টার দিকে অপারেশন হবে, কিন্তু এত ভিড় যে সেটা এখনো হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে একটু বাইরে থেকে আসি। আর এই যে এই পাশে হলো ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান দেখছো, আর এটা যে সোজাসুজি দেখছো, তো এখানে হলো টিকিট কাউন্টার। তোমরা চাইলেই এখান থেকে টিকিট কেটে ঠিক দেখাতে পারবে। যারা ধরো যে বাইরে থেকে আসে, অনেকেই বাইরে থেকে আসে, তারা এখানে টিকিট কেটে দেখাতে পারবে। এখানে পার হেড পড়ে হলো 2 টাকা করে। আর তোমরা যদি অনলাইন করো তো অনলাইনে কোনো চার্জ নেয় না। তোমরা চাইলে লাইনে নাও দাঁড়াতে পারো। অনেকে আছে অনেক দূর থেকে আসে, তাদের অনলাইনে করলে লাইনে দাঁড়াতে হয় না টিকিট কাউন্টারে। আমি চাই যে তোমরা সবাই অনলাইনে করে আসো। তাহলে এখানে এসে শুধু বলবে যে তোমাদের হলো অনলাইন বুকিং করা আছে, দিয়ে দাও। ওরা তোমাদেরকে ফর্মটা দিয়ে দেবে সেখান থেকে প্রিন্ট আউট করে। আর দেখো, কত ভিড়ও আছে। ভিড় কিন্তু কিছুতেই কমছে না, একের পর এক চলেই আসছে। আর এখানে দেখো, আমরা অনেকেই আছি। বাবা আছে, 2 বোন আছে, মানে আমরা এখানে 4 বোনই আমরা এখানেই আছি। এটা হলো জরুরি বিভাগ, এখানেই অপারেশন হয়। তোমরা যারা দূর থেকে আসো তারা ইমার্জেন্সি হয়ে সোজা চলে যাবে, ওখানে দেখতে পারবে। এখন দেখো কটা বাজে, তোমাদেরকে আমি ঘড়ির টাইমটা দেখিয়ে দিচ্ছি। 1:45 বাজে। তো এখন আমরা একটু বাইরে খেতে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তার জন্য একটু খাওয়া দাওয়া করে আসি। তো দাদা ছিল, তো দাদা সামনে এক দোকান ছিল, তো সেখানেই আমরা যাচ্ছি। তো তোমরা যারা যারা দূর থেকে আসো, ভাবো যে এখানে কোথায় খাওয়া থাকা পাওয়া যাবে, তো তোমরা সেখানে নিয়ারেস্টেই সব কিছু আছে, কিন্তু আমাদেরকে একটু দূরে যেতে হচ্ছে। কারণ কেননা রাত এখন অনেক বাজে। তা আশা করি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার জন্য সামনাসামনি কোনো দোকান খোলা ছিল না। অনেকটা দূরে গিয়ে একটা রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তোমরা যদি চাও যে নর্থ বেঙ্গলের ব্যাপারে কোনো কিছু জানতে মেডিকেল কলেজের, তো অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদের পুরো ডিটেলসে সব কিছু বলে দেব। না, অনেকেই যারা আছো যে অনলাইন টিকিট কী করে কাটে সেটা একটু যদি বলে দেওয়া হয়, তো আমি চাই যে পরের ভিডিওতে অবশ্যই আমি তোমাদেরকে একটা বলে দেব যে অনলাইন টিকিট কী করে কাটে। তো তোমরা সেই দিনই তোমাদের কাটতে হবে, যেদিন তোমরা আসবে সকাল 8টার পরে বা আগে হলেও হবে। তোমরা সকালে টিকিট কেটে নিবে অনলাইনে। আর তোমরা ধরো যে লাইনে অনেকে দাঁড়িয়ে থাকবে,
তো সেখানে তোমরা আগে গিয়ে যদি বলো যে আমার অনলাইন বুকিং করা আছে, তাহলে ওনারা টিকিটটি তোমাদের দিয়ে দেবে। তুমি খালি জাস্ট টিকিটের নাম্বারটা বলবে আর তোমার নামটা বলবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর শুধু থাকবে হলো তোমাদের যেখানে ডাক্তার দেখাতে হবে সেখানে একটু লাইন হয়, সেখানে তোমাদের দাঁড়াতে হবে। কারণ ওখানে তো আর কোনো অনলাইন ব্যবস্থা নেই, কিন্তু টিকিট কাউন্টার অবশ্যই আছে। আর একটা কিউআর কোড আছে, ওই কিউআর কোডে গিয়ে করলে তোমাদের হয়ে যাবে। যারা ধরো যে জানো না যে কোথায় কিউআর কোড আছে কি আছে, তো এটা হলো ওষুধ যেখানে তোমাদের হলো ডাক্তার সে টিকিট কাটে ঠিক পাশেই আছে, তোমরা চাইলেও সেখান থেকে বলে নিতে পারো। আর দেখো এখানে বলতে বলতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আর এখানে হলো হিয়ান প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, আর প্রচুর খিদেও পেয়েছে, অনেক রাত হয়ে গেছে। আশা করি তোমাদেরকে টাইমটা তো আগেই দেখিয়ে দিলাম। আর কখন অপারেশন হবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ কেননা এখানে যে প্রচুর ভিড় হয়, অনেক দূর দূর থেকে লোক আসে, তার জন্য একটু অসুবিধা হয়। কিছুটা দূর এগিয়ে আসলেই এই রেস্টুরেন্টটি পাওয়া যায়। আর এই রেস্টুরেন্টটি তোমাদের ভোর 4টা পর্যন্ত খোলা থাকে। যারা ধরো যে আছে যে মেডিকেলে এসেছে, তো এখানে অনেক রাত হয়ে গেছে, কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, তো তার জন্য তোমরা আগেই এখানে চলে আসতে পারো। আর যদিও বা মেডিকেলে ক্যান্টিন আছে, বাইরেও আছে একটা, ভিতরেও আছে। ভেতরে হলো যেটা আছে হলো তোমার ওষুধ কাউন্টারের সামনে, যেটা ন্যায্য মূল্যের ওষুধ দেয়, তো তার পাশেই আছে হলো তোমার ওখানে ক্যান্টিন হলো 5 টাকা করে প্লেট নেয়, খুব ভালো খাবার দেয়। দেখো বলতে বলতে আমাদের খাবার অলরেডি চলে এসেছে। দেখো কী কী নিয়েছি, এখানে নিয়েছি হলাম ডাল ছিল, আর ঝুরঝুরে আলু ভাজা, আর দেখো মাছের পিসটা কত বড়, সাথে ছিল পাঁপড়, আর ছিল নিরামিষ সবজি। কিন্তু রান্না এতটাই টেস্টি হয়েছে যে সেই খাবারটা মনে হচ্ছে আমার আজও মুখে লেগে আছে। তোমরা চাইলেই এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো, কারণ কেননা রান্নাবান্না খুব টেস্টিও হয়েছে, ঠিক বাঙালি খাবার যেটা বলে। আর দেখো দাদার সাথে বসে কিছু একটা পিকও তুলে নিলাম। আর যেহেতু অনেকটাই রাত হয়েছে, আমাদের আবার যে মেডিকেলে ফিরতে হবে, কারণ এখনো তো অপারেশন হয়নি, হতে আরও অনেকটা টাইম লাগবে। তার জন্য আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম মেডিকেলের উদ্দেশ্যে। আর দেখো তোমাদেরকে টাইমটা দেখাই যে টাইম এখন কত বাজে, 11টা 33। যদিও বা ভিডিওটি আমার অনেক দিন আগেকার, কারণ অনেক দিন থেকে ভাবছিলাম ছাড়বো, কিন্তু কোনো কারণে ছাড়া হচ্ছিল না। তোমরা চাইলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন থাকে, যেহেতু অনেকেই আছে দূর দূর থেকে আসো, তোমরা অবশ্যই বলতে পারো। আর দেখো বলতে বলতে আমরা এখন মেডিকেলে ঢুকে গেলাম। এখনও দেখো বাজে হলো 3টা 1:34। আর দেখো সামনেই হলো ইমার্জেন্সি, মেডিকেলের গেট থেকে সামনে পড়ে হলো ইমার্জেন্সি গেট। তোমরা এখান থেকে ধরনের ইনফরমেশন পেয়ে যাবে। বলতে বলতে ওখান থেকে বেরিয়ে গেলাম, তখন বাজে রাত্রি 2টো। আমি আর বাবা আমরা দুজনেই বেরিয়ে পড়লাম, কারণ অপারেশন হতে আরও অনেকটা টাইম লাগবে। রাস্তাঘাট ছিল পুরো শুনশান। এত রাতে একটু জেনে মনটা কেমন করছিল, ভয় ভয়। এটা হলো নৌকাঘাট, নৌকাঘাটের ওপর দিয়েই আমরা যাচ্ছি। আসার সময় এসেছিলাম মাটিগাড়া হয়ে, কারণ দিদিও সাথে ছিল তার জন্য। আর এখন দেখো রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা,
তখন বাজে রাত্রি 2টো। দেখো চারোদিকে লোক নেই বললেই চলে, কিন্তু মাঝে সাঝে কয়েকজন ছিল, একেবারেই যে ফাঁকা তা না। কিছুটা সময় এগোতে এগোতে দেখি যে কিছু শপিং মল যেসব জায়গা ছিল, তো ওই সব জায়গায় যে গার্ডরা ছিল, তো রাত্রেবেলা সেই জিনিসটা দেখতে পারলাম। আর গার্ডরাও কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো তারাও ঘুমিয়ে পড়েছে। বেশ কয়েক জায়গাতেই দেখলাম, সাথে পুলিশও ছিল, এমন না যে পুলিশ ছিল না। রাস্তাতেও আমরা যখন সার্কিট হাউসে পৌঁছে যাই, তো তখন দেখি যে ওখানে বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিল, রাতের নাইট ডিউটি ছিল বলে। তো ভালো হলো যে রাস্তাঘাটে সব কিছুই দরকার, কারণ যারা অনেক রাতে ফেরে, যেহেতু আমাদের একটু ইমার্জেন্সি ছিল বলে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। আর যদি কোনো ইনফরমেশন লাগে তো অবশ্যই মেসেজ করো। ওকে।